মুসলমান শোনো গো, আমার এক আলেম ভাই বললেন, হুজুর ও হুজুর, মিলাদুন নবী নিয়েও কিছু কথা বলতে হয়, তবে আমাকে একটা সাবজেক্ট দিচ্ছে আপনাদের সভাপতি সাহেব, শানে কারবালা, আমি আলোচনায় যেতে হবে ওদিকে, সুতরাং এদিকে আমার লম্বা আলোচনা বাড়ানো যাবে না। যেটা বলতেছিলাম, আল্লাহ বলে আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক, আমি কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নয়, সারা পৃথিবী আমার মুকাফিকে, আমি কারোর নয়। এখন মুসলমান, আল্লাহর আব্বা মার নাম কি? বেশি যাবো না ওদিকে, যেহেতু ভাই আমার একটু আফসোস করে, আমার এক ভাই বলতেছিল ভাই একটু টাচ দিবে না, হুজুর বলছে এটা কিতাবে নাই, এটা কিতাবে নাই। আমি ওদের জন্য বলি, মিলাদুন নবী জায়েজ করার জন্য এত ফালাফালি করার প্রয়োজন হয় না, কারণ সূরা ইখলাসটা দিলে এটাও আবার দলিল হয়ে যায়, ওদিক তো দলিল দিতেইছি, এক দলিলই অনেক দিকে চলে যাবে। আমার মুসলমান, নবীজির আব্বার নাম আব্দুল্লাহ, মার নাম আমিনা, দাদার নাম আব্দুল মুতালিব, দাদির নাম ফাতিমা, বংশ হলো কুরাইশ বংশ, 570 খ্রিস্টাব্দে আছে। মিলাদ শব্দের অর্থই হলো জন্ম, ঈদ মানে আনন্দ। সুতরাং এই দিন অমান্য করার কি আছে রে বাবা? কারণ আমার আল্লাহর বাপ নাই, মা নাই, দাদা নাই। পৃথিবীর মধ্যে যে আলেমরা বলবে মিলাদ মানি না, তার বাড়ির গরুটারও মিলাদ আছে, ওর বাড়ির পশুটারও মিলাদ আছে, কারণ জন্ম নিছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এরা নিয়ে তো বাড়াবাড়ির প্রয়োজন মনে করি না, এটা নিয়ে আমি সাবজেক্ট, এটা আমার না, তবু টাচ দিয়ে যাই। মিলাদুন নবী, মিলাদুন নবী, কথা বুঝেননি? ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত, নবীজির আগমন। এটাতে বেজার হওয়ার কোনো কারণ নাই। আজকে আপনাদের মাহফিলটা হচ্ছে বেজার হওয়ার, খুশি না বেজার? তা নবীজি আসছে, আপনারা খুশি না বেজার? বললেন হায়াতি খয়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা, আমি উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, উম্মতের সাথে কথাবার্তা বলেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, উম্মতেরা যেমনে ঘর সংসার করে আমি নবী করেছি। সুতরাং নবীজি আসছে, আমরা খুশি না বেজার? যারা বলেন খুশি না বেজার? এটা আমার নবীজির মিলাদুন নবী পালন করলে বেজার হওয়ার তো কোনো কারণ নাই। ভাই আমরা কত কিছু করতেছি, আমরা দেখতেছি আপনার ওই যে পয়লা বৈশাখ ঢোলডগর, এই বছর যেভাবে ঢোলডগর নিয়ে আপনার মূর্তি বানায় রাস্তায় নামছে, আপনার এইটার যদি আপনি জায়েজ করতে পারেন। আবার দেখলাম, মনে কিছু করবেন না, কিছু উলামা ইকরাম দেখলাম, বড় কষ্ট পাইলাম, যে বছর মূর্তির সামনে করে দোয়া করতেছে, তার নবী যে আসছে এর জন্য যদি একটু দোয়া করি, নবীর পক্ষে যদি কথা বলি, তো এটা আবার আমরা এইটা নিয়ে তো বাড়াবাড়ির প্রয়োজন কি আমি বুঝি আসেন? এটা সম্পূর্ণ বাড়াবাড়ি, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি অনুরোধ করবো, এগুলো নিয়ে বাড়াবাড়ি করবেন না। আমার রাসূলের সম্মান নিয়ে, সাহাবীদের সম্মান নিয়ে, কোরআনকে নিয়ে, হাদিসকে নিয়ে বাড়াবাড়ি করবেন না। আমরা যদি বাড়াবাড়ি করি, আমরা যদি এইরকম একজন আরেকজনের তর্ক করি, একজন আরেকজনকে লাগাই, তাহলে সমাজ শান্তি আসবে না, এই সমাজের মধ্যে শান্তি আসবে না। কারণ এই সমাজের মধ্যে আমরা মুসলমান জাতি, আমরা ঐক্যের মধ্যে থাকতে চাই। কে কোন দলে থাকলো সবাই বড় বিষয় না, বড় বিষয় হলো ইসলামের বিধান মেপে যেন আমরা শিরক বেদাত কোরআন হাদিস দ্বারা এগুলো পরে আপনার বাদ দিয়া আমরা সত্যের সন্ধান করতে পারি। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আমি যেদিকে যাইতেছিলাম সেদিকে যাই। এখন আল্লাহ কয়জন? যারা চন্দ্র পূজা করে, ইহুদিরা, খ্রিস্টানেরা, তারা চিন্তা করে ওরা যদি পূজা করে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আহা, ওরা যদি কি করে, পৃথিবীর মধ্যে একমাত্র খোদার ইবাদত করে, একমাত্র রাসূলুল্লাহর মুসলমান রাসূলের অনুসরণ করে, তাহলে এদের ঈমান নষ্ট করা যাবে না। এই জন্য এই সূরাটা বলছে সূরা ইখলাস হলো জাল, এটা কোরআনের মধ্যে নয়, কোরআনের মধ্যে লাগিয়ে দেওয়া হয়েছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না নাউযুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউযুবিল্লাহ। তৎকালীন জামানা অসংখ্য আলেম ছিল গো, যুবক শোনো গো, আল্লাহ কামিনান নাস, মানুষের মধ্যে ব্যাকুল, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে, বিল্লাহি, আল্লাহর প্রতি, বিল আখিরা, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, আল্লাহ বলে হাবিব আপনার কদমের মধ্যে একদল মানুষ যাবে গো, তারা বলবে ইমানদার, তারা মুমিন বলবে, মুত্তাকিন বলবে। আসলে তারা নবীরে ধোঁকা দেওয়ার জন্য এসেছিল, আসলে তারা মুমিন নয়, মুত্তাকিন নয়। জোরে বলেন ঠিক কিনা? আসলে ধোঁকাবাজ, আসলে তারা
মানুষকে ক্ষতির জন্যে এই দুনিয়ার মধ্যে লিবাস লাগাইছে। ইসলাম ধর্মটাকে বিভ্রান্তি করার অধিকার আপনাকে কেউ দেই নাই। এ যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনো গো, আমি আপনাদেরকে বলে যাই, এই কোরআনটা পৃথিবীর মধ্যে যখন আগমন করলেন গো, এই কোরআনের প্রতিটা বাণী পৃথিবীর মধ্যে রব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে দুনিয়ার মধ্যে পাঠাইছে আমার নবী রাহমাতুল লিল আলামিনকে। আমার নবী ও মুসলমান শুনে নাও, এটা উম্মাতের মাঝে বলেছেন, প্রচার প্রসারিত করেছেন মুসলমান। কোরআনের বিধানগুলো ও মুসলমান, কোরআনের ব্যাখ্যাগুলো, কোরআনের সব এই ব্যাখ্যা বিশ্লেষণ করে রহমতের নবী রাহমাতুল লিল আলামিন গোটা উম্মাতের জন্য এই পৃথিবীর মধ্যে এটা যে একমাত্র সংবিধান, এটা একমাত্র কোরআন যেটা পথ দেখাইতে পারে আল্লাহর সত্য পথ, সত্য বিধান, এটা আমার নবীজি বলে গেছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? কোরআন পড়লে দেখেন, এই কোরআন পড়া বন্ধ করার জন্য একসময় উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান চক্রান্ত করলো যে রাসূলুল্লাহর কোরআন শুনবো না, কাউকে শুনতেও দিব না। রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত করলে মানুষ পাগল হয়ে যায় শোনার জন্য। কোরআনের মাহফিলে এত ভিড় জন্মে, কিন্তু এই কোরআনটাকে কিভাবে বন্ধ করা যায়? উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান ওরা প্রতিজ্ঞা করলো, চার বন্ধু হাতে হাত রেখে বলল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন যখন পাঠ করে আমরা নিজেরাও শুনবো না, কাউকে শুনতে দিব না, নিজেরাও শুনবো না, কাউকে শুনতেও দিব না। প্রতিজ্ঞা করছে। যখন রাত গভীর হয়ে গেছে, আমার নবী কোরআনুল কারীম নিয়ে পড়া শুরু করেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাঈকা। আমার নবী কোরআনুল কারীমের মধ্যে যখন বিসমিল্লাহ বলে টান দিছে, এর আকাশের রহমত যেন জমিনের মধ্যে আগমন করেছে গো। রাসূলুল্লাহর কোরআন যখন পড়া শুরু করেছে, উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান সবাই দৌড়াইয়া দৌড়াইয়া পাগলের মতো হইয়া রাসূলুল্লাহর কোরআন শোনার জন্য চারিদিকে ঝুঁকে পড়েছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রাসূলুল্লাহ সারা রাত করে কোরআন পড়তেছে। উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান চারিদিকে দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনতেছে। এবার পূর্ব আকাশে সূর্য উদয় হয়ে যাবে, ভয়ে রওনা হয়ে দৌড় শুরু করে দিল। একজনের লগে আরেকজনের ধাক্কা লাগছে, একজনের লগে আরেকজনের ধাক্কা লাগছে। আবু জেহেল কয়, তুমি কে? আমি উতবা। তুমি কে? সাইবা। তুমি কে? আমি আবু লাহাব। কয়, গত রাত্রে প্রতিজ্ঞা করেছিলাম আমরা নিজেরাও কোরআন শুনবো না, কাউকে শুনতে দিব না, এখন তোমরা কেন আসছো? মুসলমান সবাই, আবু জেহেল রে, তুমি আমাদের নেতা, তুমি কেন আইছো? আবু জেহেল কে আসলে কোরআন কোন মানুষের লেখা নয়, কোরআন পৃথিবীর রব্বে কারিমের লেখা, রব্বে কারিমের কুদরতি দান। কারণ এই কোরআনের ভিতরে যে মধু আছে, এটা পৃথিবীর মধ্যে আর কোন গ্রন্থের ভিতরে নাই, আর কোন কিতাবের মধ্যে নাই। সুতরাং এই কোরআন পৃথিবীর কোন মানুষ এটা বন্ধ করা সম্ভব নয়। পৃথিবীর মধ্যে এই কোরআনটাকে বারণ করা সম্ভব নয়, সম্ভব নয়। এই কোরআনের ভিতরে এত জাদু আছে, কোরআনের ভিতরে এত মধু আছে, যা শোনার জন্য আমরা ঘরে থাকতে পারি না। জোরে জোরে বলেন মারহাবা। আবু জেহেল, উতবা, সাইবা তারা কিন্তু কোরআন মানে নাই, কিন্তু কোরআনের বাণী যে মধু, কোরআন যে মজা, কোরআন যে আল্লাহর কিতাব, এটা মানছে। কিন্তু তারাও কোরআন বন্ধ করতে পারে নাই। কিন্তু আমার সমাজে দীর্ঘদিন কোরআন বন্ধ, আমার দেশে কোরআন পড়া বন্ধ। দুঃখ লাগে, কোরআনের মাহফিল বন্ধ। বড় কষ্ট হয় যে কোরআনের কথা শুনলেই। আর এটাও বন্ধ হওয়ার পিছনে একটা কারণ আমি খুঁজে পেয়েছি। আজকে আমরা মাহফিলের ময়দানে আমরা আওয়াজ তুলি, কোরআনের ভুল ব্যাখ্যা, ভুল বিশ্লেষণ দিয়া সমাজটাকে নষ্ট করতেছি। কোরআন তো কারোর জন্যে
হট্টগোল করার জন্য কোরআন পাঠান নাই, সমাধানের জন্য পাঠিয়েছে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। খুঁজে পাইলাম আমার জ্ঞান দ্বারা আমি যেটা পাইলাম, যেই কোরআন যদি সঠিকভাবে আপনাদের মাঝে তেলাওয়াত করা, সঠিকভাবে এর আলোচনা করা যায়, হট্টগোল হবে না, শান্তি শান্তি সবার জন্য, নাস্তিকদের জন্য, ইহুদিদের, খ্রিস্টান সবাই শুনবে। হেদায়েতের মালিক পৃথিবীর কেউ নাই, হেদায়েতের মালিক আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা। হেদায়েতের মালিক নবীজিও না, হেদায়েতের মালিক নবীজিও না, হেদায়েতের মালিক কোন পীর সাহেব না, হেদায়েতের মালিক কোন আমির সাহেব না, হেদায়েতের মালিক কোন আমির নয়, কোন মৌলানা নয়, কোন মুফতি নয়, হেদায়েতের মালিক স্বয়ং আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা। আমাকে দায়িত্ব দিয়েছে বলার, আমি যে সঠিকভাবে বলতে পারি, মানা না মানা এটা আল্লাহ আপনার কপালে লিখলে হবে, না হলে হবে না। কিন্তু আমি যেটা ভুল ব্যাখ্যা দিয়ে সমাজটাকে নষ্ট করার অধিকার আপনাকে দেওয়া হয় নাই। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা আয় হোসাইন আয় রে হাসান, কান্দে বাংলার মুসলমান। আয় হোসাইন আয় রে হাসান, কান্দে বাংলার মুসলমান। ও গো দয়ার নবী, মায়ার নবী, দয়ার নবী, মায়ার নবী, আশিকের ঈমান। আয় হোসাইন আয় রে হাসান, কান্দে বাংলার মুসলমান। বলো আয় হোসাইন। একটু অল্প একটু দিয়ে আসি, তারপর অন্যদিকে যাই। কান্দে বাংলার মুসলমান, বলো আয় হোসাইন। কান্দে বাংলার মুসলমান। এজিদ সেনা দুশ্মনেরা ইসলামকে করিতে কানা। এজিদ সেনা দুশ্মনেরা ইসলামকে করিতে ফানা। কত দিল কষ্ট সেদিন, কত দিল কষ্ট সেদিন, কারবালার ময়দান। আয় হুসাইন আয় রে হাসান, কান্দে বাংলার মুসলমান। আল্লাহুম্মা সাল্লি। আরো জোরে বলুন আলা। এ মুসলমান, ইসলামের ধারক বাহক আল হাসান আল হুসাইন জান্নাতের দুটি ফুটন্ত গোলাপ। যেহেতু আমাকে বলছে হুসাইনের আলোচনা, শুহাদায়ে কারবালার আলোচনা করতে, সময় পেলে আমি বাস্তববাদী বক্তা, বাস্তবটাকে নিয়ে বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা করবো। একটু আগায় যায়, তারপরে আমরা ফিরে আসি। আল হাসান আল হুসাইন জান্নাতের দুটি ফুটন্ত গোলাপ। রসুল বলছে হাসান হুসাইন আমার। আমি নবী হাসান হুসাইনের ওই মহরমের 1 তারিখে, মুসলমান 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আল হাসান আর হুসাইনের মহব্বতের ফয়েজ অরিদ হয়। এই একটা মাস হাসান হুসাইন, ও যুবক বন্ধুরা শোনো, যারা যুবক মানুষ আছে শুনে নাও। খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা হবে মহিলাদের সরদারিনী। আল হাসান হুসাইন হবে যুবকদের সরদার। ও যুবক বাবারা আমার, গোটা কুল কায়নাতের রহমতের নবী হবে জান্নাতের সরদার, যিনি হলো কুল কায়নাতের রহমত। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার
এই পৃথিবী শুধু ক্ষমতার লোভ। কথাগুলো বললে অনেকের গায়ে পড়বে, অনেকে কষ্ট লাগবে। শুরুতেই বললাম বাল হুয়া কিলাব। ও যুবক, আজকে আমরা পৃথিবীর মধ্যে মানুষগুলো কেন যেন এমন হয়ে গেলাম, কেন যেন মুসলমান, রাসূল বলছে মুসলমান শেষ জামানার মানুষগুলো এমন হয়ে যাবে, মানুষকে আক্রমণ করবে। কেন মারছে? আমি আপনাদের আব্দুল মাজেদ সাহেবকে মারতেছি, আমাকে জিগাইতেছেন অনেক মারছো কেন? আমি বলছি জানি না। ওনাকে মারছি, ওনাকে জিজ্ঞেন ভাই আপনাকে কেন মারছে? উনি বলে আমি বলতে পারি না। ঠিক একই জামানা এসে গেছে, আজকে একজন একজনকে মারে, একজন আর একজনকে আঘাত করে। কিসের জন্য মারে, কিসের জন্য মার খাচ্ছে কেউ বলতে পারি না। এটা সেই মুসিবতের জামানা, জোরে বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এজিদকে যারা নিষ্পাপ বলে আমি বলতে পারি না, যদিও আজকে আমার দেশের অনেক আলেমরা ছাপায় গায়। আল্লাহ বলেন আমার ইন্তেকালের, ও মুসলমান শোনো, আমার ইন্তেকালের পর আল হাসান হুসাইন দুজন এই দুনিয়ার মধ্যে খলিফা হবে, এই ইসলামের ধারক বাহক হবে। রাসূলুল্লাহ বলে গেলেন আমার বাবারা আমার, এই এজিদের মুসলমান আমিরে মুয়াবিয়া উনি দুনিয়া, তখন আল্লাহর নবীজি বিদায় হওয়ার পর রাসূলুল্লাহ বিদায় হয়ে গেলেন, মুসলমান মা ফাতেমা বিদায় হয়ে গেলেন, 4 খলিফা বিদায়, 4 খলিফা বিদায় হয়ে গেল। আসলে আমিরে মুয়াবিয়ার জামানা, উনি তখন ক্ষমতা চালান, তখন রাজ্য চালান, এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমিরে মুয়াবিয়ার উপর আসে। আমিরে মুয়াবিয়ার এক ছেলে হয়, ছেলের নাম হলো মাস্টার এজিদ। এজিদকে মুয়াবিয়া ডাকতে বলে বাবা শোনো, আমার রাসূলুল্লাহ বলছে আমার ওফাতের পরে, মুসলমান শুনে নাও, 30 বছর পরে আমার ওফাতের পরে মুসলমান এই রাষ্ট্র পরিচালনা করবে আমার নাতি আল হাসান আল হুসাইন। এজিদ কয় বাবা আমি যেহেতু আমাদের দেশে যেমন রেওয়াজ, আব্বা মামা মন্ত্রী ছিল, এখন আমাদেরও মন্ত্রী হতে হবে। বুড়া বয়সে আজকে বুড়া হয়ে খঞ্জর হয়ে গেছে, এই ক্ষমতার জন্য এত পাগল, কারণ আর কেউ নিতে পারবে না, ক্ষমতা আমাদেরই থাকা লাগবে, জোরে বলেন ঠিক কিনা? কি অবস্থা, অবস্থা মাঝে মাঝে খুব খারাপ লাগে, চিন্তা করি কি শুরু হলো। আমার ভাইরা আমার, বন্ধুরা আমার, আমিরে মুয়াবিয়া ডাক দিয়ে বলে বাবা ইয়াজিদ, আমার নবী বলে গেছে আমার পরে এই ক্ষমতার মধ্যে আল হাসান হুসাইন আসবে। হাসান বড়, হুসাইন ছোট, রাষ্ট্র চালাবে, ইসলামের বার্তা বাহক হবে, ইসলামের দাওয়াত দিবে, কালেমার দাওয়াত দিবে। বাবারে আমি, আমার পরে এই চেয়ারটার মধ্যে তুমি বসবা না। ছেলে কয় বাবা এটা হবে না, কারণ এরপরে চেয়ার যেহেতু আমি আপনার সন্তান, আপনি প্রধানমন্ত্রী, এরপরে যখন আপনি উঠে যাবেন এখানে আমি বসবো, আর কেউ বসতে পারবে না। সুতরাং আমার আপনার পরে হাসান হুসাইন নয়, আপনার পরে এই চেয়ারের মধ্যে আমি বসবো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার। কিন্তু আমিরে মুয়াবিয়া মানতে পারে না। আমিরে মুয়াবিয়া কয় না বাবা না, এটা হবে না। এজিদ মানতে পারে না। উনি কি করলেন? মুসলমান ষড়যন্ত্র শুরু করে দিল বাবার চেয়ারটা রক্ষা করার জন্য, বাবার চেয়ারটা ধরে রাখার জন্য। বড় গভীর চিন্তা করল, গভীর বাসনা করলেন, এই চেয়ারের মধ্যে যদি না বসি, নেতৃত্ব যদি দিতে না পারি, সমাজের মধ্যে বড় মাথা যদি আমি মানা, এই সমাজের মধ্যে 1 নাম্বার লিডার হব। এটা যদি না হতে পারি, হাসান হুসাইনের কাছে স্যারেন্ডার কাটা যাবে না। হাসান হুসাইন যদি নেতৃত্ব দেয়, আমি হব হাসান হুসাইনের, উনি হবে রাজা, আমি হব প্রজা। সুতরাং প্রজার চাইতে রাজার দাম বেশি। সুতরাং যে কোনো কৌশলে এজিদ চিন্তা করলেন এদেরকে দুনিয়া থেকে সরাই দেওয়া লাগবে। আইরা ষড়যন্ত্র, অমুসলমান হাসানকে দুনিয়া থেকে সরাই দেওয়া হলো। আমার বাবারা আমার, গভীর মনোযোগ, অনেক লম্বা ইতিহাস। এটা যদি শুরু থেকে বলতে যায় রাত 2-3টা রাত পার হয়ে যাবে। আমি মূল কথাগুলো আমি আপনাদের জানাইয়া দিয়ে যাই। একটা কিতাব, ছোট্ট কিতাব থেকে আপনাদের একে সব আলোচনাগুলো একদম সংক্ষিপ্ত আকারে আমি একটু জানাইয়া দিয়ে যাই। রব্বে কারীম যেন কথা বলার তৌফিক দান করে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ওই মুজিরে নবী
মোর ডাকিতেছে আমার। বলেন ওই বুঝি রে নবীজি মোর ডাকিতেছে আমার। সকল দুঃখ বুকে লয় না উম্মত নিলেন বুকে টাই না। এখনো কাঁদেন নবী সোনার মদিনা। ওই বুঝিরে ডাকিতেছেন নবীজি আমার। বলো ওই বুঝিরে ডাকিতেছেন নবীজি আমার। নবীজি আমার। লা ইলাহা জবান খোলে লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান হুসাইনকে মারান হাসানকে মারার ষড়যন্ত্র হলো, দুনিয়া থেকে বিদায় করে দিল গো। আমি বলতেছিলাম অনেক লম্বা ইতিহাস, আপনারাও জানেন, অনেকেই শুনেছেন। মুসলমান শানে কারবালা, সোহাদায়ে কারবালা, বিষাদ সিন্দুর পড়েছেন অনেকে, মুসলমান শুনে নাও। আয়ের অর্থ মীর মোশাররফ লিখলেন, এই অর্থনাথের মূল, এই অর্থের জন্য আজকে ভাই ভাইকে খুন করে। গত কয়েকদিন আগে দেখলাম গাইবান্ধার জমিনে মাকে মারিয়া মাদকের টাকা দেয় নাই বলে মাকে হত্যা করে 3 টুকরা করে কেটে মার লাশটা ফ্রিজের ভিতরে রেখে দিছে। দিয়া প্রশাসনকে ফোন দিয়া মাকে খুঁজতেছে। ও মুসলমান, সন্তান হয়ে কেমনে পারে মাকে হত্যা করতে? আজকে কেমন সন্তান গো দুনিয়ার মধ্যে। আজকে মা বাবা, আজকে সারাদিন পৃথিবীর মধ্যে 14টা হক, এই 14টা হকের মধ্যে 7টা হক হলো দুনিয়ার মধ্যে জিন্দা থাকতে, 7টা হক হলো ইন্তেকালের পরে। আজকে নিজের সন্তানের হাতে মা খুন হয়, বাবা খুন হয় গো। কোন সমাজের মধ্যে বাস করতেছি? আজকে কোন জাতির কাছে আগের যুগে আলোচনা হতো, মানুষ এখান থেকে বেনামাজি নামাজি হয়ে যেত, বেপর্দা নারী পর্দাশীলতা হয়ে যেত, সুদখোর ঘুষখোর জিনাখোর ভালো হয়ে যেত। আজকে বাংলার জমিনে ওয়াজ প্রতিনিয়ত হয়, আমাদের পরিবর্তন নাই, পরিবর্তন নাই। ওরে মুসলমান, হাজার হাজার ওয়াজ মাহফিলে যাইয়া শুধু শিখলাম হিংসার অহংকার অহমিকা ছাড়া কিছু পাইতেছি না। আলোচনার ময়দানে, আলোচনার ময়দানে গেলে শুধু গিবত আর গিবত। এগুলো যদি বন্ধ না হয়, ওসির এই মুসলমান জাতি শেষ হয়ে যাবে। জোরে জোরে চিল্লা বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার। ও যুবক শুনে নাও গো, এজিদ শেষ করে দিলেন কাকে? হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। বিদায়ের পরে ক্ষান্ত হয় না, কারণ দুটি ভাই ওই জান্নাতের দুটি ফুটন্ত গোলাম। হুসাইন তাকেও দুনিয়া থেকে সরানো লাগবে, কিন্তু মক্কা মদিনার জমিনে যদি মারা হয়, মানুষ জেনে যাবে আমার চক্রান্ত। এখন আমাদের দেশে অনেক মানুষ আছে হুকুমদাতা, কেউ বুঝি না রে বাবা, শুধু আমরা দেখি কে মারলো কে করলো, কিন্তু হুকুমদাতা যে বড় 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 ক্রিমিনাল, পৃথিবীর মধ্যে বড় দাগি আসামি হলো হুকুমদাতা, এটা আমরা কখনো ভাবি না রে মুসলমান। শুনে নাও, এবার কি করলেন আমার বাবারা? আমার কুফায় চলে গেলেন, কুফার গভর্নরকে ডাক দিলেন।
ডাক দে কয়, ও গফফার গভর্নর ইবনে জিহাদ, তুমি একটা কাজ করো, আমি তো হাসানকে মেরে ফেলেছি, হুসাইনকে মারার ষড়যন্ত্র করতেছি কিন্তু সাকসেস নয়। মক্কা মদিনার মানুষ হুসাইনকে ভালোবাসে, হুসাইনকে জানের চাইতে বেশি ভালোবাসে। হাসান হুসাইনকে দুই ভাইকে মক্কা মদিনার মানুষগুলো অনেক ভালোবাসে। মায়ার নবী বিদায়ের পরে রে হাসান হুসাইনকে মায়া করে ভালোবাসে। হাসানকে দুনিয়া থেকে বিদায় করে দিছি, হুসাইনকে যে কোনো কৌশলে মারার দরকার, না হয়তো আমি এই গদি রক্ষা করতে পারবো না, শেষ হয়ে যাবে। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার যে কাজ সেই একটা চিঠি লিখলেন, চিঠির মধ্যে ইবনে জিহাদ চিঠির মধ্যে লিখে দিলেন, কোথায় রে হুসাইন, আমরা কুফার মানুষেরা আপনার অপেক্ষা আছি, দাওয়াত গ্রহণ করব, ইসলামের দাওয়াত গ্রহণ করব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমার সাথে পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আসবে কবে সুখের একটা দিন গো ইলাহি, আসবে কবে সুখের একটা দিন বলো, আসবে কবে সুখের একটা দিন গো ইলাহি, আসবে কবে সুখের, উড়বে আকাশে কালেমার নিশান, থাকবে না ভেদাবে দয়ার, উড়বে আকাশে কালেমার নিশান, থাকবে না আর ভেদাভেদ। আর এই জগতে মুসলিম জাতি, এই জগতে মুসলিম জাতি, তারাই বীরের ভেষ গো ইলাহি, আসবে কবে সুখের একটা দিন বলো, আসবে কবে সুখের একটা দিন গো ইলাহি, আসবে কবে সুখের একটা দিন। দিন চলবে আইন আদালতে কোরআন মানিয়া, দিন চলবে আইন আদালতে কোরআন মানিয়া, দিন চলবে আইন সংসদেতে কোরআন মানিয়া, যেদিন রাষ্ট্র চলবে এই জগতে কোরআন মানিয়া, সেদিন জ্বলবে রে জ্বলবে ওরে চেরাগ বাতি, জ্বলবে ওরে কালেমার বাতি, শুনছি সেদিনই ওগো ইলাহি, আসবে কোন দিন ইসলামের বিদায়ী, ওরে আসবে কবে সুখের একটা দিন ওগো ইলাহি, আসবে কবে সুখের একটা দিন, থাকবে না আর হানাহানি ওগো, থাকবে না আর হানাহানি, ওরে এই জগতের পরে হত্যা লুটতারা যাবে চিরতরে চলে, হত্যা লুটতারা যাবে চিরতরে চলে, বেপরদা নারী যাবে ঘরে, বেপরদা যাবে নারী ঘরে, আসবে কোরআনের আইন গো ইলাহি, আসবে কবে সুখের একটা দিন বলো, আসবে কবে সুখের একটা দিন গো ইলাহি, আসবে কবে। আজি সংসদেতে নাই যে কোরআন, রাষ্ট্র চালায় ইহুদির দালাল, আজি সংসদেতে নাই যে কোরআন, রাষ্ট্র চলে ইহুদির দালাল। আরে ও মুসলিমেরও বেশে তারা, মুসলিমেরও বেশে তারা বানাই ও মুসলমান গো ইলাহি, আসবে কবে সুখের একটা দিন বাংলায়, আসবে কবে সুখের একটা দিন গো ইলাহি, আসবে কবে সুখের একটা দিন বলো, আসবে কবে সুখের একটা দিন গো ইলাহি, আসবে কবে। রাষ্ট্র চলে নিজের মনে, কোরআন নাই মোর ঘরে, রাষ্ট্র চলে নিজের মনে, কোরআন নাই মোর ঘরে,
ইসলামটারে 12 বাজায় ইহুদি নাসারারে, ইসলামটাকে 12 বাজায় ইহুদি নাসারে। আরে রাষ্ট্র চালায় হিন্দুর দলে, রাষ্ট্র চালায় খ্রিস্টানে, রাষ্ট্র চালায় নাসারার, কেমনে হয় মুসলিম গো ইলাহি? আসবে কবে সুখের একটা দিন বলো, আসবে কবে সুখের একটা দিন গো ইলাহি? আসবে কবে? আর জোরে বলেন, আসবে কবে সুখের একটা দিন গো ইলাহি? আসবে কবে সুখের একটা দিন গো, আসবে কবে সুখের গো ইলাহি? এ দুনিয়ার মুসলমান চিঠি লিখতে লিখতে একখানা দুইখানা নয়, প্রায় 4000 চিঠি আসলো। কেউ বলে 1200 চিঠি, কেউ বলে 4000 চিঠি। চিঠিগুলোর মধ্যে আসে, হুসাইন আয় আয়, আমরা কালেমা গ্রহণ করব, আমরা ইসলাম ধর্ম কবুল করব, আয়। ও মুসলমান শুনে নাও, হুসাইন চিঠিগুলো মুরব্বীদের দেখাতে লাগলো। মুরব্বীরা দেখ, আমরা তো এখন মুরব্বীদের মানি না, মুরব্বীদের সম্মান করি না, গুরুজনদের সম্মান করি না। হুসাইন চিঠি লইয়া দেখায় মুরব্বীদের, তোমরা দেখো। হুসাইনের চিঠি দেখিয়া মুরব্বীরা বলে, হুসাইন রে চিঠির রং ভালো না। ওই যে বললাম মুমিনান নাস, ওই মানুষের মধ্যে আসবে ইমানের দল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? এ যুবক, দিলের কান্ডা লাগা শোনো। ও বন্ধু, দিলের কান্ডা লাগা শোনো গো। চিঠিগুলো নিয়ে আসলে মুসলিম বিনা আকিল বলেন, হুসাইন রে, হুসাইনের স্বাস্থ্য ভাই। মুসলিম বিনা আকিল ডাক দেখো, আমি যাব কুফা নগরে, যাব কুফা নগরে যাওয়ার জন্য। ও বন্ধু, কুফা নগরে যাব কালেমার দাওয়াত দেওয়ার জন্য আমি যাব। ও মুসলমান রওনা হয়ে গেলেন। মুসলিম বিন আকিল যখন রওনা দিলেন, তার সাথে 2টি সন্তান, নাম হলো মোহাম্মদ ইব্রাহিম। 2 ভাই ডাকতে বলে, বাবা গো, আপনি যাবেন কোথায়? কালেমার দাওয়াত দিতে। আমাদের তো মা নাই এই দুনিয়ার মধ্যে, মা সারা সন্তানের সন্তান পৃথিবীর মধ্যে একাকার গো বাবা, আমরা যাব আপনার সাথে। মুসলিম বিন আকিল 2টি সন্তানকে সঙ্গে করে রওনা হয়ে গেলেন মুসলমান কালেমার দাওয়াত দেওয়ার জন্য। কিন্তু কুফা নগরে মুসলমান যখন পৌঁছালেন, কুফার গভর্নর ইবনে জিহাদ উনিও স্বাগতম জানায়া করে নিলেন, কালেমা পড়লেন। এর মুসলমান শোনো, 40,000 মুসলিম কালেমার মালা পড়ে মুসলমান হয়েছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? একজন নয়, দুজন নয়, 40,000 মানুষ কালেমার মালা পড়ে ইসলাম ধর্ম কবুল করেছে। সবাই পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 40,000 মানুষ ইসলাম আনলো গো। কিন্তু মুসলমান গভীর মনোযোগ। ওই ষড়যন্ত্রকারী ইবনে জিহাদের তো মন ভালো না, কারণ মনে মনে কল্পনা জ্বলবে না, হুসাইনের আনতে হবে যে কোনো কৌশলে। ডাকতে বলে, মুসলিম বিন আকিল রে, ও মুসলিম বিন আকিল, তুমি চিঠি লিখে দাও, হুসাইন যেন জলদি করে চলে আসে। ও আমার বাবারা আমার, এই চিঠির মধ্যে লেখনো লিখে দিলেন। চিঠি পাইয়া হুসাইন মুহররমের 1 তারিখে উনি মুসলমান 72 জন, 70 বা 72 জন লোক লইয়া কাফেলার দিয়া মুসলমান, শুনে নাও শুনে নাও, কুফার দিকে রওনা দিলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। জোরে জোরে বলো মারহাবা। এই দিকে দিকে হাসি, সকলকে খুশি রে, হুসাইন চলেছে কারবালাতে, বলো হুসাইন
অনেকে কইতে পারেন হুজুর কারবালায় যাচ্ছে, আনন্দ কি? আরে ভাই, হুসাইন তার যুদ্ধ করতে যাচ্ছে না, হুসাইন যাচ্ছে ইসলামের দাওয়াত দিতে, কালেমার দাওয়াত দিতে, কোরআনের দাওয়াত দিতে, আনন্দে নানাজির উম্মতের দাওয়াত দিবে, ভিতরে একটা আনন্দ। জোরে বলেন দিকে দিকে হাসি, সব লোকে খুশি রে, হুসাইন চলেছে কারবালাতে, বলো হুসাইন চলেছে। 72 জন কাফেলায় শিশু আজগর সঙ্গে যায়, 72 জন কাফেলায় শিশু আজগর সঙ্গে যায়, দিতে কালে মার দাওয়াতে, হুসাইন চলেছে কারবালাতে, বলো হুসাইন। আর জোরে বলেন হুসাইন চলেছে। কোথায় আমার নানাজি, ময়দানে যাই আমি, কোথায় আমার নানাজি, ময়দানে যাই আমি, দিব কালে মার দাওয়াত ওইখানে, হায় হায়, দিব কালে মার দাওয়াত ওইখানে, হুসাইন চলেছে কারবালাতে, বলো হুসাইন। আরো জোরে বলেন হুসাইন চলেছে কারবালাতে, বলো হুসাইন চলেছে। এই দিকে দিকে হাসি, সব লোকে খুশি রে, হুসাইন চলেছে কারবালাতে, বলো হুসাইন চল। এখন আমার বিধান যারা মানবে না, আমার কথা যারা শুনবে না, আমার দিনের পথে যারা চলবে না, আমি আল্লাহ তাদের জন্য একটা প্রস্তুতি করে রাখলাম। জোরে পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম, উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ বলে কাফের, মুশরিক, মুনাফিকদের জন্য এই পৃথিবীর মধ্যে আমি রেখে দিলাম আর একটা জায়গা, যেটা হলো প্রস্তুতি করে রাখলাম সাতটা জাহান্নাম। দুইটা জায়গা, ইমানদারদের জন্য একটা জায়গা আল্লাহ রাখছে প্রস্তুতি করে, 8টা জান্নাত। মুনাফিক কাফেরদের জন্য প্রস্তুতি করে রাখছে 7টা জাহান্নাম। এখন আমরা কোথায় যেতে রাজি? কে কে জাহান্নামে যাবেন হাত তোলেন দি। এলাকার মানুষ তো বাসা বুঝে গেছে, চালাক আছে। আমি মনে করলাম বুঝবে না, এই ফাঁকি দেওয়া যাইব। এখন দিক কথা সব বোঝে, কথা বুঝেন। একবার সেই একটু আগে আগে বসেন, আপনারা সবাই একটু আগে আগে বসেন, ভাইদের বসতে দেন একটু, আর সবাই একটু মহব্বতের সকল জিকির করেন, লা ইলাহা, আর একটু আগে আগে বসেন, লা ইলাহা। বাইয়ান মগার মনের বেদনা, আয়গা বুঝাইলে কেউ বোঝে না, বলো আমগার আয়গা বুঝাইলে কেউ বোঝে না, আইর শোনাইলে কেউ শোনে না, বল শোনাইলে কেউ শোনেন না, গো শোনেন শাহে মদিনা, লা ইলাহা, মারহাবা জোরে, লা ইলাহা, আর জোরে লা ইলাহা, জবান খোলে লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর ওরে নবীজি আমার জানের জান, নবীজি আমার প্রাণের প্রাণ, বলো নবীজি আমার জানের জান, বলো নবীজি আমার প্রাণের প্রাণ। আইরে নবীজিকে ছাড়া এই গোলামের, নবীজিকে ছাড়া এই আশেকের কিছু ভালো লাগে না, লা ইলাহা। মহব্বতে আরো জোরে বলেন, লা ইলাহা, ভালোবেসে লা ইলাহা, আল্লাহ
মুহাম্মাদুর এ দুনিয়ার মুসলমান, এই কুরআনুল কারীমের মধ্যে কোনো ভুল নাই। আসেনি রে মুসলমান, কথা বলেন আছে। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, জোরে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ বলে কোনো সন্দেহ নাই। কার মধ্যে? সব কিতাবের মধ্যে সন্দেহ আছে গো। বাংলাদেশে নয়, বিশ্বের যত বড় কিতাব থাক না কেন, সব কিতাবের মধ্যে ভুল আছে, কোরআনের মধ্যে কোনো ভুল নাই। কথা বলেন আসেনি? একটু জোরে বলা যাবে না আসেনি? এখন আমার দেশে অসংখ্য আলেম ওলামা বাইর হয়ে গেছে, তারা কোরআনের ভুল ধরছে। আজকে তাফসীর মাহফিল থেকে বলে যায় আল্লাহকে এটা সেই কিতাব নয়, এটা আমার কিতাব, আসমানি কিতাব, যার মধ্যে জেরের ভুল নাই, জবরের ভুল নাই, নুক্তার ভুল নাই। একটু কিন্তু বাংলাদেশের মধ্যে অসংখ্য আলেমরা এটা ভুল ধরে। কিসের জন্য ধরে? আল্লাহ বলে কাদের জন্য কিতাব? আল্লাহ বলে হুদাল লিল মুত্তাকিন, একমাত্র হেদায়েত প্রাপ্ত বান্দাদের জন্য এই কিতাবটা। আমার আল্লাহ মানুষের জন্য দেন নাই, দেশে কাদের জন্য? হেদায়েত প্রাপ্ত বান্দাদের জন্য এই কোরআন, পৃথিবীর অন্য জাতির জন্য নয়। যদি বলেন সব জাতির জন্য, আমি মানতে পারি না। এই জন্য মানতে পারি না, তারা কোরআনকে সম্মান করতে জানে না। একমাত্র হেদায়েত প্রাপ্ত বান্দা যারা গো, এই কোরআনের সম্মান করে তারা। জোরে বলেন ঠিক কিনা? এই কোরআনের সম্মান নাস্তিকরা দেয় না, মুসলমান ইহুদিরা দেয় না, নাসারারা দেয় না। আমার দেশের অসংখ্য ইহুদিদের কালচার আমাদের মধ্যে ঢুকে গেছে। আজকে কোরআনের অপব্যাখ্যা, কোরআনের অমূল্য এই বাণীটাকে ভুল ব্যাখ্যা দিয়া সমাজের মধ্যে ফিতনা বাঁধাইতেছি। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই কোরআন ও মুসলমান শুনলেই মনে হয় অনেক পুরাণ, ঠিক কিনা? এটা কি নতুন নি? যেটা বলে নতুন, এটা একদম পুরান। এত পুরান যে কিতাবটার এত দাম, এত মর্যাদা, এত মূল্য, কিন্তু আমার দেশের অসংখ্য মানুষ এখন কোরআনের ভিতরে একটা সূরা ভুল ধরছে। সূরাটার নাম হলো সূরা ইখলাস। কি সূরার নাম কি? আমি কয়েকদিন আগে নেটের মধ্যে দেখলাম আমার দেশের কিছু মৌলবী, কিছু মৌলবী, আরে বড় বড় পণ্ডিত, অ্যারিস্টটল, সক্রেটিস, উনি বই লেখা পার বলছে ন দাইসাল, নিজেকে নিজে চিনতে হবে। মানারাফান নফস, নিজের নফসকে চিনতে হবে। কলব সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। অ্যারিস্টটল, সক্রেটিসের বই না পড়া দার্শনিক, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার হওয়া সম্ভব নয়। তিনি বললেন নিজেকে নিজে চিনতে হবে। কিন্তু আমার দেশের মৌলবীরা কোরআনকে রিসার্চ করতে যাইয়া অনেকে বলছে কোরআনের মধ্যে ভুল আছে। আবার সবচেয়ে ছোট্ট একটা সূরা, যেটা আমার বাংলাদেশের মানুষ এই সূরাটা মুখস্থ বেশিরভাগ আপনাদের ইমাম সাহেব হুজুর প্রতি উক্ত যখন সূরা ফাতিহা পড়ে, মাগরিবের উক্ত, ইশার উক্ত, ফজর উক্ত, যখন জোরে এই সূরাটা জাহির সূরা হিসেবে যখন পড়ে, পিছন থেকে অনেক মুসল্লিরা মুখস্থ করে ফেলে। জোরে বলেন ঠিক কিনা? সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, এরপরে সূরা কাউসার, এই ছোট্ট ছোট্ট যে সূরাগুলো অধিকাংশ সময়, কারণ ইমাম সাহেবরা যখন পাঠ করে দেখবেন মুসল্লিরা শুনতে শুনতে এটা মুখস্থ হয়ে যায়। এখন আমার দেশের অসংখ্য উলামা ইকরাম মুসলমানদের ইহুদিদের দালাল। কারণ ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত আপনারা শুনলে খুশি হবেন কি বেজার হবেন জানি না। ঢাকা শহরে 10 বছর ইমামতি করছে, কিন্তু সে একজন খোঁজ নিয়ে দেখা গেছে সে ইহুদি, সে মুসলমান নয়। সে মুসলমানদেরকে ধোঁকা দিয়ে ইসলামটাকে, কোরআনটাকে অবব্যাখ্যা করে অসংখ্য মানুষ ইহুদিদের পথে নিয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। তাহলে এই কোরআনটাকে আজকে যারা আমরা রাহাবার, কোরআনের ধারক বাহক, কারণ কোরআনের পথে যুগে 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 কোরআনের পর আঘাত আনছে, হাফেজ সাহেবদের উপর আঘাত আনছে। কারণ এই কোরআনটা যদি ধুলের সাত করে দেওয়া যায়, শেষ করে দেওয়া যায়, তাহলে দেখবেন এই যুগের মানুষগুলো তারা হয়ে যাবে, অন্ধ হয়ে যাবে, তারা বোকা হয়ে যাবে। তাদেরকে যেটা বলবেন এটাই তারা বুঝবে। এই জন্য আমার বাবারা, এই জন্য ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত প্রথম কোরআনে আঘাত করা, দেখেন হাফেজ যাতে কোরআনের পাখিদেরকে আঘাত করা। কারণ আঘাত করতে পারলেই তারা সাকসেস। কারণ কোরআন যদি বন্ধ করা যায়, এই সমাজের মধ্যে দুর্নীতি, সবকিছু, সুদ, ঘুষ, সবকিছু চালু করা সম্ভব। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা?
আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ বলেন, আমার সাথে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। যারা মূর্তি পূজা করে তাদের আল্লাহ কয়জন? কথা কয় নাই, রাগ করবেন না, জোরে জোরে বলবেন, তাদের আল্লাহ কয়জন? যারা গাছ পূজা করে তাদের আল্লাহ কয়জন? যারা মুসলমান কবর পূজা করে তাদের আল্লাহ কয়জন? যারা দুনিয়ার মধ্যে দরগা পূজা করে তাদের আল্লাহ কয়জন? এই পৃথিবীর মধ্যে একের অধিক আল্লাহ বানাইয়া তৎকালীন জামানার মধ্যে যারা খোদা ব্যতীত বহু খোদার ইবাদত করত, তাদের মানুষেরা, সেই সমস্ত মানুষেরা শুরু করছে কোরআনটাকে আজকে শেষ করে দেওয়ার জন্য। আল্লাহ বলে, হাবিব জানায়া দাও, জানায়া দাও, আমি আল্লাহ এক, কাউকে আমি জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নেই নাই। এটা দ্বারা আবার আমার আপনি শুনতে পাইলাম